আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের মাইন্ডে একটা কথা কখনো না কখনো এসেইছে, সেটা হলো আমি জীবনে ঠিকঠাক সুযোগ পাই না। যদি অন্যদের মতো আমিও ভালো ভালো অপরচুনিটি লাইফে পেতাম, তাহলে আমিও নিজের জীবনটাকে একটা আলাদাই মাত্রায় নিয়ে যেতে পারতাম। আপনার মনেও যদি এরকম ভাবনা কখনো এসে থাকে, তাহলে আপনাকে আজকে একটা গল্প বলবো। গল্পটা শোনার পর হয়তো আপনি এখন থেকে আপনার জীবনে ঘটা সব ছোটোখাটো ঘটনাকেও একটু ডিফারেন্টলি দেখতে শুরু করবেন। কেন একথা বললাম, গল্পটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন। এক ব্যক্তি তার জমিতে চাষ করছিল। তো যখন সে লাঙল দিচ্ছিল, সে তার জমিতে একটা পুরনো দিনের ভারী কয়েন খুঁজে পায়। তো সে বাড়িতে এসে সেই কয়েনটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে, কিন্তু সেটাকে নিয়ে কি করবে সেটা সে ভেবে পায় না। এদিকে কয়েনটা তার ভালো লাগে, তাই সে সেটাকে ফেলে না দিয়ে সেটাকে একটা দড়ি বেঁধে তার গাধার গলায় ঝুলিয়ে দেয়। এবার সে যখন তার ওই গাধাটা নিয়ে একদিন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিল, একজন সবজি বিক্রেতার নজরে তার গাধার গলায় ঝোলা ওই কয়েনটা পড়ে। সেই সবজি বিক্রেতা তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে সেই কয়েনটা সে তাকে বিক্রি করতে চায় কিনা। সেই চাষি ভাবে যে আমার কাছে তো এটা এমনিই পড়ে আছে, একে বিক্রি করে যদি কিছু টাকা পাওয়া যায় তা মন্দ কি। তো সে কি করে, ওই সবজিওয়ালাকে সেই কয়েনটা 100 টাকায় বিক্রি করে দিয়ে চলে যায়। সবজিওয়ালা সেই কয়েনটা 100 টাকায় কিনেছিল ওটাকে তার দাড়িপাল্লার বাটখারা হিসাবে ব্যবহার করার জন্য। তো সে ওটাকে তার দাড়িপাল্লার বাটখারা হিসাবে ব্যবহার করতে শুরু করে। পরের ঘটনা কি ঘটে, সেখান দিয়ে একদিন একজন ব্যক্তি যাচ্ছিলেন, যিনি এরকম পুরনো দিনকার কয়েন কালেক্ট করে আর সেগুলোকে অ্যান্টিক শপে বিক্রি করেন। এবার সে যখন ওখান দিয়ে যাচ্ছিল, তার নজর ওই সবজিওয়ালার কাছে থাকা কয়েনটার দিকে পড়ে। এবার সে যেহেতু এই ব্যাপারে অভিজ্ঞ ছিল, কয়েনটা দেখে এসে বুঝতে পারে যে এটা একটা কয়েক হাজার টাকা দামের পুরনো দিনের কয়েন। সে আবার সবজিওয়ালাকে বলে যে সবজিওয়ালা ওই কয়েনটা তাকে বিক্রি করতে চায় কিনা। সবজিওয়ালা বলে, হ্যাঁ আমি এটা বিক্রি করতে পারি, যদি আপনি আমাকে এটার জন্য 200 টাকা দেন। তো কয়েন কালেক্ট করা ব্যক্তিটি এটা শুনে বুঝতে পারে যে এই সবজিওয়ালা সেই কয়েনটার প্রকৃত দাম জানে না। তো সে নিজের মাথায় আবার একটা অন্যই বুদ্ধি লাগায়। সে সবজিওয়ালার সঙ্গে বার্গেনিং করতে শুরু করে। সে বলে, না না 200 টাকা অনেক বেশি, আমি তোমাকে এটার জন্য 100 টাকা দেবো। সে মনে মনে ভাবে যে বার্গেনিং করে যদি এটাকে 100 টাকায় নিয়ে আসা যায়, তাহলে 100 টাকা তার এক্সট্রা লাভ হবে। সে ওই মুহূর্তে তার মধ্যে থাকা লোভকে কন্ট্রোল করতে পারে না। এদিকে সবজিওয়ালার পরিষ্কার কথা যে আমি 200 টাকার 1 পয়সা কমে ওটা দেবো না। তো সেই ব্যক্তি মনে মনে ভাবে যে আমি যদি এখান থেকে চলে যেতে নিই, সে হয়তো 150 টাকায় অন্তত সেটা দেওয়ার জন্য আমাকে পিছনে ডাকবে। 50 টাকাও যদি কমে পাওয়া যায় তাহলে ক্ষতি বাকি। এই ভেবে সে দোকান থেকে বেরিয়ে যায়, কিন্তু সবজিওয়ালা তাকে আর ডাকে না। এবার সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর আবার সেই দোকানে এসে ঢুকতে তার লজ্জা লাগে। তো সে ভাবে যে ও তো ওই কয়েনটা দিয়ে ওজনই করছে, ওর আসল মূল্য জানে না। আমি আজকে বাড়ি চলে যাই, কালকে আবার এসে ওকে 150 টাকার অফার দেব। আর এই ভেবে সে বাড়ি চলে যায়। এদিকে তার 1 ঘন্টা পরেই সেই দোকানে সবজি কিনতে আসে অ্যান্টিক জিনিসপত্র বিক্রি করে এরকম একজন দোকানদার। সে এসেও ওই কয়েনটা দেখে এক ঝটকায় বুঝতে পেরে যায় যেটা অনেক দামি একটা কয়েন। তো সে সবজিওয়ালাকে ডাইরেক্ট অফার দেয় যে আমি তোমাকে 500 টাকা দেবো, এই কয়েনটা আমার খুব পছন্দ হয়েছে, তুমি কি এটা আমাকে বিক্রি করবে? সবজিওয়ালা তো এটা শুনে খুশির সাথে সঙ্গে সঙ্গে সেই কয়েনটা সেই দোকানদারকে বিক্রি করে দেয়। এদিকে সেই কয়েন কালেক্টর লোকটা পরের দিন 150 টাকার অফার নিয়ে আবার সেই সবজিওয়ালার কাছে আসে। এসে দেখে যেখানে কয়েনটা আগের দিন ছিল সেখানে সেটা নেই। সে সবজিওয়ালাকে জিজ্ঞেস করে, কয়েনটা কোথায় গেল? আমি তোমাকে 150 টাকা দেবো, তুমি কয়েনটা আমাকে দাও। সবজিওয়ালা বলে, সেটা তো আমি কালকেই অলরেডি বিক্রি করে দিয়েছি। আপনি যাওয়ার পরে আরও একজন ভদ্রলোক এসে সেটা আমার থেকে কিনে নিয়ে গেছে। সেই ব্যক্তি বলে, কত টাকায় তুমি ওটা বিক্রি করেছো? সবজিওয়ালা বলে 500 টাকায়। এই শুনে সেই ব্যক্তি রেগে আগুন হয়ে সবজিওয়ালাকে বলে, তোমার মতো বোকা আমি আগে কখনো দেখিনি। তুমি জানো ওই কয়েনটার আসল দাম কত? ওই কয়েনটার আসল দাম কয়েক হাজার টাকা, আর তুমি ওটাকে মাত্র 500 টাকায় বিক্রি করে দিলে। তুমি আমার এত বড় লোকসান করে দিলে। এটা শুনে সবজিওয়ালা হেসে গড়িয়ে পড়ে। সেটা দেখে সেই ব্যক্তি আরও রেগে যায় আর বলে, তুমি এরকম হাসছো কেন? সবজিওয়ালা বলে, মেনে নিলাম আমি বোকা, আমি না জেনে অত দামি কয়েনটা 500 টাকায় বিক্রি করে দিয়েছি, কিন্তু আপনি তো জানতেন ওটার আসল মূল্য কত, আর আপনি তো মাত্র 200 টাকায় ওটা পাচ্ছিলেন আমার থেকে, তাও আপনি মাত্র 100 টাকার জন্য ওটাকে ফেলে রেখে চলে গেলেন। আপনি তো দেখছি আমার থেকেও বড় বোকা। আমি তো না জেনে সুযোগ হারিয়েছি, আর আপনি জেনে শুনে এত বড় সুযোগ হারালেন। সেই কয়েন কালেক্টর লোকটা এরপর আর তাকে কিচ্ছু বলতে পারে না। কিন্তু এই ছোট্ট গল্পটা আমাদের অনেক কিছু বলে যায়। এই গল্পে যে কজন ক্যারেক্টার রয়েছে, আমরা কিন্তু প্রত্যেকেই এই কয়েকটা ক্যারেক্টারের মধ্যেই একজন না একজন। আমাদের মধ্যে কেউ ওই চাষি ব্যক্তিটির মতো, যার কাছে সুযোগ হয়তো সবার প্রথম করা নাড়ে, কিন্তু আমরা সেই সুযোগকে চিনতে পারি না। অপরচুনিটি তো আর সবসময় বলে আসবে না যে আমি অপরচুনিটি, তাই আমরা সেটাকে নর্মাল আর 5টা ঘটনার মতো ইগনোর করে যাই। আমাদের মধ্যে কেউ কেউ ওই সবজিওয়ালার মতো, যে একটা সুযোগ যে ঠিক কতটা বড় সেটাকে মেজার করতে পারি না। সুযোগ অনেক সময় ছোট একটা ঘটনার মাধ্যমে আমাদের কাছে আসে,
আমরা সেটাকে কিছুটা বুঝতেও পারি, কিন্তু সেটাকে মেজার করতে পারি না যে সেটা কত বড় সুযোগ। এরকম মানুষদের কাছে অনেক সময় অপরচুনিটি আসে আর তা বোঝানোর চেষ্টাও করে যায় যে তার মূল্য সে যেটা ভাবছে সেটা নয়, তার থেকে অনেক বেশি। যেমন সেই অ্যান্টিক শপওয়ালা তাকে নিজে থেকেই 200-র বদলে যখন 500 টাকা দিচ্ছিল, তখন তার আন্দাজ করা উচিত ছিল যে কয়েনটার মূল্য বুঝতে হয়তো তার কিছুটা ভুল হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সে প্রকৃত জ্ঞান এবং ধৈর্যের অভাবে সেটা সঠিক মূল্য বিচার করতে পারে না। আমাদের মধ্যে কেউ কেউ আবার ওই কয়েন কালেক্টর ব্যক্তিটির মতোও থাকে, যে সুযোগটাকে কিন্তু সঠিকভাবে চিনতে পারে, কিন্তু হিউম্যান সাইকোলজির কিছু বেসিক ব্যাড হ্যাবিটের জন্য সেই সুযোগটাকে সে জেনে বুঝেও টোটালি হাতছাড়া করে দেয়। যেমন কখনো কখনো বেশি লোভ করতে গিয়ে, কখনো কখনো লজ্জায় পড়ে, আবার অনেক সময় প্রোক্রাস্টিনেট করে, যেরকম 3টে জিনিসই ওই লোকটার সঙ্গে ঘটেছিল। আমাদের মনে রাখতে হবে, সুযোগকে শুধু চিনলেই হবে না, সেটাকে প্রকৃতভাবে ইউটিলাইজ করার জন্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আমাদের নেওয়ার ক্ষমতা রাখতে হবে, যেরকমটা সেই অ্যান্টিক শপওয়ালা লোকটা করেছিল। তার জ্ঞান ছিল, সে সুযোগকে চিনতে পেরেছিল এবং সে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিল। তো মোরাল অফ দ্য স্টোরি হলো, আমাদের প্রত্যেকের সামনে অপরচুনিটি আসতেই থাকে। আপনি কতটা সেই অপরচুনিটিকে চিনতে পারছেন, সেটা সঠিক গুরুত্বটা কতটা মেজার করতে পারছেন, আর কিছু বেসিক ভুল ধারণাকে দূরে সরিয়ে রেখে কত তাড়াতাড়ি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন, তার উপর ডিপেন্ড করবে আপনার সামনে আসা সুযোগকে আপনি কতটা কাজে লাগাতে পারছেন সেটা। তো এবার আপনি কমেন্টে বলুন যে এই 4জন ক্যারেক্টারের মধ্যে কোন ক্যারেক্টারটা আপনি বর্তমানে আছেন বলে আপনার মনে হয়, আর আপনি কোন ক্যারেক্টারটা হতে চান। আজকে এখানেই শেষ করছি, ভিডিওটা আর বেশি বড় আজকে করব না। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন। যদি এখানে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ভিডিও আরও দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে।